বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যে বর্তমানে বাংলাদেশের যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের মধ্যে এবং জামায়াত ইসলামের মধ্যে যেন ত্রিমুখী একটা উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই নির্বাচন প্রসঙ্গে বলেন যে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত ছাত্ররা আছে তারা যদি নতুন করে রাজনৈতিক দল তৈরি করে এইরকম নির্বাচন করে তাহলে তো নিরপেক্ষ কোথায় থাকলেন, সরকারে থাকবেন এবং তারাও দাঁড়াবেন। এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আমার বক্তব্যটা দেখে আসি। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। এই বিষয়ে নাহিদ ইসলাম তথ্য প্রযুক্তি বিষয় উপদেষ্টা তিনি বলেছেন যে না, যারা নির্বাচন করবে তারা আমাদের এই সরকারের এখান থেকে চলে যাবে। অন্যথায় তিনি অভিযোগ করেছেন যে বিএনপির মহাসচিবের এই বক্তব্যের কারণে আমরা 1-11-এর যে একটা গন্ধ সেখানে পাচ্ছি। এরকম ভাবে 1-11-এর সময় যে একটা সরকার এসেছিল ঠিক তদ্রূপ আমরা এরকম একটা পরিস্থিতি আশঙ্কা করছি এই বক্তব্যের কারণে। অন্যদিকে আমির সাহেব তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কড়া হুঁশিয়ারি দিয়ে এই বক্তব্য দেন। তার আমির সাহেবের আমরা বক্তব্যটা দেখে আসি। বিএনপি একটু তাড়াহুড়া করছে, আমি ওটা বলবো না। আমি বলবো যে বিএনপি বরঞ্চ নির্বাচনের কথা সরকারকে আমাদের চেয়ে একটু বেশি স্মরণ করাই দিচ্ছে। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। সবগুলো অফিস পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আমাদের অফিসগুলোকে সিলগালা করে রাখা হয়েছিল। এই মৌলবাদ কথা বলে বলে গোটা জাতির উপর 15.5 বছর এরা তাণ্ডব চালিয়েছে। যে এইভাবে জাতির উপর তাণ্ডব চালানো হয়েছিল। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। এটাও আর কোনো দল বলতে পারবে না। আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে বুলডোজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এটাও অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই। এভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আর কোন দলের নিবন্ধন কেড়ে নেয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে 1 আগস্ট 2024 সাল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা? আবার বলেন কোনটা? জামাতে ইসলামী। সম্মানিত ভাইয়েরা, শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ারের নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ধরে নিয়ে গুম করা হয়েছে, আমাদের ঘর দুয়ার লুণ্ঠন করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে। তো এবার আমরা আমির সাহেবের বক্তব্যটা দেখলাম। আমরা এ পর্যন্ত যা দেখলাম আমির সাহেবের বক্তব্য, সত্যিকার এই বাংলাদেশে আওয়ামী লীগের টার্গেট বা বিগত 16 বছর ধরে যারা জুলুম নির্যাতন সবচাইতে বেশি সহ্য করেছেন সেটা বাংলাদেশ জামাত ইসলাম। আর জামাত ইসলামী ছিল একমাত্র স্বৈরাচার আওয়ামী লীগদের টার্গেট। একমাত্র আওয়ামী লীগদের টার্গেট ছিল জামাত ইসলাম। এই জামাত ইসলামকে তারা সমূলে উৎখাত করার জন্য, বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তারা একটা ষড়যন্ত্র করেছিল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে এই বিষয়গুলো নিয়ে ফখরুল ইসলাম আলমগীরকে কড়া জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম, এরা যে আলাদা আলাদা এক একটা করে তাদের ফেসবুকে পোস্ট এবং মন্তব্য করেছেন, তো এগুলোর প্রতি উত্তরে দেখা যাক বিএনপি পক্ষ থেকে কি জবাব চলে আসে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বাংলাদেশে যে ফ্যাসিবাদী এবং স্বৈরাচার যা ছিল আওয়ামী লীগ, তাদের একমাত্র টার্গেট ছিল বাংলাদেশ জামাত ইসলাম। তারা মনে করত যে বাংলাদেশ জামাত ইসলাম যদি এই দেশ থেকে মূলোৎপাটন করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ পথ যে কাঠা বাধা হয়ে দাঁড়াবে, এরকম দ্বিতীয় কোনো দল আমাদের সঙ্গে পেরে উঠতে পারবে না। জামাত ইসলাম এমন একটা শক্তিশালী দল, তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই দেশে লুটতারাজ, খুন, মানি লন্ডারিং, সব জুলুম অত্যাচার সব কিছু দূরীভূত হয়ে যাবে। তারা আল্লাহর শরিয়া আইন চাইবে। এই কারণে তারা জামাত ইসলামের পিছনে উঠে পড়ে লেগেছিল। তাই জামাত ইসলামকে এখন আমরা
যে আমির সাহেবের বক্তব্যটি শুনলাম এর প্রতি উত্তরে আবার কি আসে এটা আমাদের দেখার বিষয়। তো এই অপেক্ষা আমরা থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।